নমস্কার। আজকে আমরা তুলারাশির মাসিক রাশিফল নিয়ে কথা বলবো। আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে পরে অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন, কারণ আজকে কিন্তু অবশ্যই 2024 সাল নতুন বছরের জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এবং আমি এই রাশিফলটির নাম দিয়েছি মাস্টার প্রেডিকশন। মানে হচ্ছে কি, আমরা জানি যে এর আগেও আমরা রাশিফলের অনুষ্ঠান করেছিলাম, কিন্তু তখন আমরা গ্রহদেরকে নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আজকে আমরা নক্ষত্রদেরকে নিয়ে মিলিয়ে কথাটা বলবো, অর্থাৎ রাশিফলে কী কী এফেক্ট দেবে। তবে অনুষ্ঠান তো অবশ্যই শুরু করব। অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসি অনুষ্ঠানের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে বোর্ড চলে এলো। বোর্ডের মধ্যে লেখা রয়েছে বৃহস্পতি মেষ রাশির মধ্যে অবস্থান করছে, অর্থাৎ তুলা রাশির ঠিক সপ্তম ঘরের মধ্যে। বৃহস্পতি কেতুর নক্ষত্র নিয়ে অবস্থান করছে। তুলা রাশির দ্বাদশ ঘরের মধ্যে কেতু চিত্রা নক্ষত্রের মধ্যে অবস্থান করছে। যথারীতি তুলা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে রাহু কিন্তু অবস্থান করছে রেবতী নক্ষত্রের মধ্যে। এবং তুলা রাশির দ্বিতীয় ভাবের মধ্যে বুধ এবং শুক্র বসে রয়েছে। এবং বুধ রেট্রোকেট হয়ে কিন্তু বক্রি হয়ে বৃশ্চিকের ঘরে এসছে। আবার কিন্তু 7ই জানুয়ারি বুধ কিন্তু দেখা যাচ্ছে, আমি বলে দিচ্ছি 7ই জানুয়ারি, ঠিকই বললাম, 7ই জানুয়ারি 2024 বুধ কিন্তু মার্গী হয়ে আবার ধনুতে চলে যাবে। আর যথারীতি শনি তো রয়েছে শতবিশা নক্ষত্রে, আপনাদের ঠিক পঞ্চম ভাবেতে। এবং রবি মঙ্গল কিন্তু ধনুরাশির ঘরে অবস্থান করছে। রবি মাসের মিডিলের পর থেকে কিন্তু মকরে প্রবেশ করে যাবে। তো এই অনুপাতে আপনাদের এরকম গ্রহ নক্ষত্রের বিষয়টা রয়েছে ছকের মধ্যে। তো এর ফলে আপনাদের জীবনে কী কী এফেক্ট হবে সেগুলোকে ভালো করে বুঝে নিন। প্রথম নম্বর কথা হচ্ছে সপ্তম ঘর, তুলারাশির সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি কেতুর নক্ষত্রে অবস্থান করছে এবং কেতু দ্বাদশ ঘরের মধ্যে অবস্থান করছে। এর ফলে কিন্তু আপনাদের লাইফ পার্টনারের কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, হঠাৎ কিছু খরচাপাতি বৃদ্ধি পেয়ে যেতে পারে। এবং আপনাদের বিশেষ করে পার্টনারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা শরীর খারাপের একটা ইন্ডিকেশন রয়েছে। পার্টনারদের হঠাৎ লোন ক্রিয়েট হয়ে যেতে পারে, হঠাৎ হয়তো ধারবাকির মধ্যে পড়ে গেলেন, এরকম একটা সমস্যা আসতে পারে। তবে এইসব নিয়ে চিন্তা করবেন না, কারণ আস্তে আস্তে কিন্তু আপনাদের কিন্তু ভাগ্যটা ভালোর দিকে যাচ্ছে, অর্থাৎ আকাশের যে গ্রহ ট্রানজিট এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তুলারাশির পঞ্চম ঘরের মধ্যে শনি অবস্থান করছে শতবিশা নক্ষত্রে, এবং শতবিশা নক্ষত্রের মালিক রাহু ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান করছে। এটা তো খুবই পজিটিভ। ষষ্ঠ ঘরে রাহু থাকলে পারে আপনার তো সবাই জানেন যে রাহু কিন্তু অবশ্যই অনেক কিছু দেয়, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয় যে কোনো জায়গায় চেষ্টা করছেন অনেক দিন ধরে, সেখানে লাভ পাইয়ে দেয় রাহু। এবং আপনাকে কিন্তু বিশেষ সম্মানের অধিকারী করিয়ে দেয় রাহু। এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো কাজের ক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেই দিকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেয়। এবং ষষ্ঠ ঘরের মধ্যে রাহু কিন্তু আপনার পদোন্নতি বৃদ্ধি করে, নতুন নতুন চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করে, এবং আউট অফ স্টেট থেকে চাকরির কোনো নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পেতে পারে এই জানুয়ারি মাসের মধ্যে। এবং পঞ্চম ঘরের মধ্যে শনি শতবিশা নক্ষত্রের মধ্যে থেকে, পঞ্চম মানে হচ্ছে কি আমাদের এডুকেশন, এবং এডুকেশনের অধিপতি এডুকেশনের ঘরে থেকে অবশ্যই তো এডুকেশনকে ভালো করবে। তবে রাহুর নক্ষত্রে যেহেতু রয়েছে, সেই কারণে মাঝে মধ্যে একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, এবং পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মনোসংযোগের একটা সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। এবং প্রেমের মধ্যেও কিন্তু কিছু বন্ডিং প্রবলেম আসতে পারে। এটা যেমন নেগেটিভ একটা বিষয়, তেমন পজিটিভ বিষয় কিন্তু লুকিয়ে রয়েছে। পজিটিভ বিষয় কি, পঞ্চম ঘরের মধ্যে শনি যখন অবস্থান করছে, তাহলে পঞ্চম ঘরের অধিপতিই পঞ্চম ঘরে অবস্থান করছে এবং রাহুর নক্ষত্রে। সেই ক্ষেত্রে কিন্তু যেই কোনো কাজ আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু করতে পারছিলেন না, কিন্তু এখন আপনার মাথায় কিন্তু এই জানুয়ারি মাস থেকে নতুন বুদ্ধি আসবে, যাতে আপনি কাজটি সহজেই কমপ্লিট করতে পারেন। এরকম কিন্তু বেশ কিছু বুদ্ধি আপনার মধ্যে চলে আসবে। এবং বেশ কিছু তুলারাশির জাতক জাতিকারা যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা সংযোগ ক্রিয়েট হবে। আমি ভালো করে কথাটা কি বললাম ভালো করে বুঝে নিন। যারা নতুন তুলারাশির ছেলেমেয়েরা প্রেম করছে, তাদের প্রেমের মধ্যে বন্ডিং প্রবলেম, কিন্তু যারা অনেক দিন ধরে তুলারাশির ছেলেমেয়েরা প্রেম করছে, তাদের কিন্তু প্রেমটা বিবাহের দিকে কনভার্ট হতে শুরু হচ্ছে। এবং এছাড়াও কিন্তু যারা এমনি দেখাশোনা করে বিয়ে করতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের একটি সুন্দর সম্পর্ক ক্রিয়েট হয়েই যাচ্ছে।
কিন্তু অপরদিকে কিন্তু তুলা রাশির মানুষরা পারিবারিক কিছু সমস্যার মধ্যে ভুগতে পারে এই জানুয়ারি মাসে, অর্থাৎ পরিবার কেন্দ্রিক কিছু সমস্যা বা পরিবার থেকে একটা মান সম্মান হানি বা পরিবারের লোকজনরা আপনার সাথে একটা অকারণে শত্রুতা ক্রিয়েট করছে এবং অকারণে আপনার কোনো কাজ আটকে যাচ্ছে, এরকম কিন্তু কিছু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। অকারণে কিন্তু কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, গুপ্ত শত্রু বা তন্ত্রের দ্বারাও কিন্তু আপনার ক্ষতি হতে পারে, মানে এটাও কিন্তু অসম্ভব নয়। তুলা রাশির ঠিক সেকেন্ড হাউসের মধ্যে রয়েছে বুধ এবং শুক্র হচ্ছে রাশির অধিপতি এবং বুধ হচ্ছে আপনাদের নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। এর ফলে কিন্তু আমরা বলতেই পারি যে অর্থের ঘরে যখন শুক্র বুধ রয়েছে এবং এরা কিন্তু মানে শুক্র হচ্ছে রাশির অধিপতি, বুধ হচ্ছে নবমপতি, তাহলে এর একটা রাজ্য ক্রিয়েট করেছে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি জানুয়ারি মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে, হঠাৎ আপনাদের হাতে কিছু টাকা পয়সা চলে আসলো, এরকম একটা ব্যাপার কিন্তু আসতেই পারে। এবং আপনারা কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বা কোথাও 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 ঘুরতে যাওয়ার আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেট ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। এই জানুয়ারি মাসে কিন্তু আপনারা তীর্থযাত্রা করারও কিন্তু কোনো প্ল্যানিং করতে পারেন, সেরকমও কিন্তু সংযোগ ক্রিয়েট হচ্ছে। তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে রবি এবং মঙ্গল। রবি কিন্তু আপনাদের 11th হাউসের অধিপতি হয়ে তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে। তো এর ফলে কিন্তু আপনাদের নতুন নতুন কর্মের যোগাযোগ এবং টাকা পয়সা বৃদ্ধি হওয়ার একটা খুব সুন্দর সংযোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাই আপনারা যদি একটু চেষ্টা করেন টাকা পয়সা ইনকামের জন্য, তাহলে পরে কিন্তু জানুয়ারি মাসটা আপনাদেরকে অনেক হেল্প করবে। এছাড়াও কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমপতি এবং সেকেন্ড হাউসের অধিপতি হয়ে তৃতীয় ঘরে বসে রয়েছে এবং তৃতীয় ঘরের মধ্যে কিন্তু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে। এর জন্য বলা হচ্ছে যে আপনাদের ধরুন পার্টনার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা উন্নতির যোগ ক্রিয়েট হচ্ছে। আপনাদের পার্টনারদের শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু ভালোর দিকে যাচ্ছে এবং তাদের আর্থিক উপার্জনের একটা সংযোগ ক্রিয়েট হচ্ছে। এবং মঙ্গল কিন্তু রবি কিন্তু এই যে তৃতীয় ঘরের মধ্যে রয়েছে, রবি কিন্তু আপনাদের 20 নম্বর নক্ষত্র অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রেই বসে রয়েছে। এর ফলে কিন্তু আমরা বলতে পারি একটুখানি জানুয়ারি মাসে আপনাদের মাথা গরমের প্রবণতা আসলেও আপনারা কিন্তু নিজের ধৈর্যটাকে রাখার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। নইলে পরে কিন্তু হঠাৎ আপনাদের মাথা গরমের একটা প্রবণতা চলেই আসতে পারে। আর এছাড়াও কিন্তু 2024 জানুয়ারিতে দেখাই যাচ্ছে, যেহেতু শুক্র হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং একাদশ ঘরের অধিপতির সঙ্গে বসে রয়েছে, তাই জন্য যতটা আপনারা লাভ করব বলে মনে করছেন ততটা লাভ হচ্ছে না, বা একটা পয়সা কড়িকে নিয়ে টেনশান কিন্তু আসতেই পারে। তবে সমগ্র ছকটাকে দেখে বলা যাবে যে সমস্ত গ্রহ কানেকশান হচ্ছে এবং নক্ষত্রের জন্য যে সমস্ত গ্রহগুলো কানেকশান ক্রিয়েট করছে সেইগুলোকে মাথায় রেখে যদি আমরা কথা বলি, তাহলে পারে কিন্তু জানুয়ারি মাসটা আলটিমেটলি আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সফলতা লাভ করবেন। কিন্তু যদি আপনি চেষ্টার মধ্যে কোনো খামতি থাকে তাহলে পারে কিন্তু গণ্ডগোল ক্রিয়েট হতেই পারে, সেরকম একটা জায়গা কিন্তু রয়েছে। শনি কিন্তু আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি এবং রাজ্যকারী গ্রহ। এর ফলে কিন্তু হঠাৎ কোনো লাভ এবং আপনাদের এডুকেশন থেকে হঠাৎ কোনো চাকরি প্রাপ্তির যোগ এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। আপনি যদি পড়াশোনা যদি করে থাকেন তাহলে পারে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাকে অবশ্যই বেছে নিতে পারেন, আপনি কিন্তু অবশ্যই লাভ পেতে পারেন। আর এছাড়াও আপনি যদি বাইরে আউট অফ স্টেটে কোনো চাকরি খুঁজছেন তাহলে পারে কিন্তু অবশ্যই লেগে পড়ুন, মানে চেষ্টা করুন, আপনার কিন্তু হয়ে যাবে। এছাড়াও কিন্তু তুলা রাশির একটা সরকারি চাকরির জন্য যারা চাকরির চেষ্টা করছে তাদের জন্যও কিন্তু এই জানুয়ারি মাসটায় একটি ভালো সুযোগ আসছে। এবং তুলা রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাশির অধিপতি শুক্র, সেই শুক্র কিন্তু অনুরাধা নক্ষত্রে রয়েছে এবং অনুরাধা নক্ষত্রের মালিক শনি, সে কিন্তু পঞ্চম ঘরের মধ্যে রয়েছে। এর ফলে কিন্তু বোঝাই যাচ্ছে পঞ্চমের মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে পারে কিন্তু আমরা এখানে বলতে পারি কোনো একটি সমস্যা থেকে আপনারা মিরাকেলভাবে কিন্তু বেঁচে যেতে পারেন। আর এছাড়াও কিন্তু জানুয়ারি মাসের মধ্যে দেখাই যাচ্ছে যে আপনারা এই যে 2023-এ অনেক ভুল করেছেন এবং এই ভুলটাকে বুঝে আপনারা কিন্তু অনেক সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন, আপনারা নিজে থেকেই করবেন, আমাকে বলতে হবে না। আর এছাড়াও কিন্তু জানুয়ারি মাসের মধ্যে আপনাদের মঙ্গল কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে
আপনাদের কিন্তু রাশির অষ্টম ঘরকে দেখছে, এই দশম ঘরকে দেখছে, মাফ করবেন। তো এর ফলে কিন্তু দেখাই যাচ্ছে যারা প্রশাসনিক বিভাগে চেষ্টা করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ভালো সংযোগ ক্রিয়েট হচ্ছে। আর এছাড়া বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি, এটা তো রাশির মধ্যে পড়ছে, এর ফলে কিন্তু আপনার মনের ছোটোখাটো ইচ্ছা অবশ্যই পূরণ হবে। এবং কিন্তু আপনাদের কি বলবো, হয়তো কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে, তবে শুভ ব্যয় বা মাঙ্গলিক অনুষ্ঠান একটা হতে পারে আপনাদের ঘরের মধ্যে, বা হওয়ার জন্য একটা প্ল্যানিং করতে পারেন এই জানুয়ারি মাসের মধ্যে। তাহলে পরে সব মিলিয়ে যদি বলি, তাহলে জানুয়ারি মাসটা কিন্তু আপনাকে অবশ্যই লাভ দেবে অনেক বেশি। তবে এর মধ্যে শনি যেহেতু পঞ্চম ঘরে রয়েছে, সেই কারণে একটু পরিশ্রমও আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতেই হবে। যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে জানুয়ারি মাসটা কিন্তু আপনাকে লাভ দেবে। আর তুলা রাশির কিন্তু সত্যিই ভাগ্য ভালোর দিকে যাচ্ছে, তাই তুলা রাশির কিন্তু লাভ আস্তে আস্তে করে বৃদ্ধি হবে। অর্থাৎ জানুয়ারিতে কিছুটা লাভ, ফেব্রুয়ারিতে আরও একটু বেশি লাভ, মার্চে আরও একটু বেশি লাভ, এরকম করে কিন্তু বৃদ্ধি হতে থাকবে। তাই জন্য কিন্তু আপনি একটা প্ল্যানিং করতে শুরু করে দিন এই জানুয়ারি মাস থেকে, যে কী করবেন কী করবেন না, সামনের দিনগুলো কেমন করে কাটাবেন। আশা করি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম। রাশিফলের অনুষ্ঠান খুব বড় করা যায় না, মানে করে কোনো লাভ হয় না। কারণ হচ্ছে কি, রাশিফলের একটা সাময়িক ফলাদেশ তো মিলে যায়, কিন্তু আসলে মেলে আপনার জন্মছকের যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে এই যে বর্তমান গোচরের যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে সেইটাকে মিলিয়ে কিন্তু রাশিফলটা বলা উচিত। তবে এরকম তো কেউ খুব একটা করে না, খুব কম লোক করে। তবে রাশিফলটাই জানার সবার একটা ইচ্ছা থাকে। তো রাশিফল একটা মিনিমাম ফল কিন্তু আপনাকে দেয়। তো আমি যেগুলো বললাম এরকমভাবেই কিন্তু চলবে 2024 জানুয়ারি মাসটা। তবে এই নতুন বছরে কিন্তু আপনাদের অবশ্যই একটি নতুন ভোর হবে, নতুন সূর্য উঠবে আপনার জীবনে, এবং অনেক অনেক সফলতা নিয়ে কিন্তু এই 2024 শুরু হচ্ছে। এবং 2024 কিন্তু আপনাদের গ্রহ পজিশানগুলোকে ভালো করে ভাবুন। সপ্তমে বৃহস্পতি, পঞ্চমে শনি, ষষ্ঠে রাহু, এগুলো কিন্তু খুব ভালো ভালো কম্বিনেশন। এবং তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল, এটা কিন্তু খুব ভালো কম্বিনেশন। তাই জন্য কিন্তু এখানে বলতেই হবে এই যে কম্বিনেশনগুলো, এটা খুব ভালো ফল দেয়। শুধুমাত্র ফল কিন্তু আপনি তখনই পাবেন যখন আপনি চেষ্টা করবেন, এবং আপনি একবার ফেলিওর হলেও আপনি বারংবার চেষ্টা করার একটা ব্যাপার কিন্তু ভাবুন, বারবার চেষ্টা করুন। এবং আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে পরে ওম নমো নমঃ শ্রী শ্রী মহালক্ষ্মী দেব্যাই নমঃ এই মন্ত্রটাকে আপনি জপ করুন। যদি আপনার আর্থিক সমস্যা থাকে এবং যদি আপনি সার্বিক সমস্যা থেকে মুক্ত হতে চান, তাহলে পরে কিন্তু অবশ্যই অবশ্যই ওম নমো নারায়ণ এই মন্ত্রটাকে কিন্তু আপনি অবশ্যই জপ করার চেষ্টা করুন। তাহলে পরে কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাবেন। এই কটা বিষয় যদি আপনি মানতে পারেন, তাহলে জানুয়ারি মাসটা কিন্তু অবশ্যই আপনার জন্য খুব ভালো কাটবে। 2024 জানুয়ারিটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো কাটবে, খুব ভালো কাটবে, খুব ভালো কাটবে, দেখে রাখবেন। তো আশা করি কিছুটা বোঝাতে পারলাম। আজ এখানেই শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।